কেউ একবারের জন্য জিজ্ঞাসাও করবে না, হ্যাঁ রে তোর ছেলেটা কি খেয়েছে? জিজ্ঞেস করলে যদি দিতে হয়, কারণ এটা আমি একদম নিজের অনুভবে বলছি। যারা আমার বাড়ি যায় তারা এগুলো জানে অনেকেই। আমার মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আমার হিস্ট্রি বলছে, সেই মা আমার আজও বর্তমান আছে এখনো। সে বড় কষ্টের দিন গেছে, প্রচন্ড কষ্ট। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে কোনো খাবার পেল না, ফিরে এসেছে, মাধু ছুটে এসছে, ওই তো মা এসেছে, ওই শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, নে জল খা। শুধু তো জলই খাচ্ছি সকাল থেকে, কিছু খাওয়া দাও না মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলের মধ্যে আদর করছে, মাধু ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকাল হলে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই দেখবেন কিছু কিছু খাবার দেবে, দেবে না? আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে আদর করছে, খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে এই চেপাতে চেপাতে আঁচলের তার মধ্যে দাঁত লেগে গেছে। ঘুমিয়ে গেছে মাধু, মাধু ঘুমিয়ে পড়েছে, দাঁতে চিপা হয়ে আঁচল রয়ে গেছে। ভগবানের এটাই বিধান। ওই যে বললাম, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, তিনি করান আর এক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে বলে উঠল, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস। আর একটা কথা মাধু, যদি আবার তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে জন্ম না হয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু। যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। ও গো মা গো, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো, আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা? তুমি আমায় ফেলে যেও না মা। হরি 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 বল।
মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো, কোনোদিন আর তোমাকে বলবো না মা খিদে পেয়েছে দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু, তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না বাবা, তুমি চিন্তা করো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমার, আমি সংসার চালাবো। কি করে চালাবি? তুমি শুধু চোখ বন্ধ করবে, যা করার আমি করব। মায়ের চোখটা বন্ধ করেছে, মায়ের হাতটা ধরেছে, আর একটা বাটি হাতে নিয়েছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। এই শোনো, আমি আমার জন্য চাইছি না, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, ও বাবু গো, ও মাইরা, যে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে। যে বস্তায় করে চাল নিয়ে যাচ্ছিল মাথায়, এক বস্তা চাল দিয়ে গেছে। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এটাই ভগবানের ইচ্ছা। যা ভিক্ষা পেয়েছে এখন 1-2 মাস না হলেও চলবে, নিত্য ভগবানকে ভোগ লাগায় আর প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, কিছু মনে করবেন না, অনেক বুড়ো টুড়ো আছে ছোটবেলা থেকে বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও জীবনে আর সারে নে। ও বন্ধ হবে না। আমার একটা কাকা ছিল, কিছুদিন আগে মরে গেছে, মেজো কাকা। 3টে-4টের সময় বাড়ি ঢুকবো গান থেকে, ওই যে জানাটা শুরু হলো আর বন্ধ হয়নি। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। আরো সহজে বোঝাই, সংগীতা বলছে, যদি কেউ 365 দিন আমিষ আহার করে বা মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, বোঝা গেল? এটা পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসাদের গুণমহিমা। যা পায় ভগবানকে দিয়ে প্রসাদ পায়। এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ও মাইরা, স্নান করেই আগে
গেলে তুলসী গাছে জল দেন? কারা কারা দেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, ডান হাতে দেন না বাঁ হাতে দেন? ডান হাতে। বাঁ হাতটা কোথায় রাখেন? মাথায়। ডান হাতে যদি জল দিই তাহলে বাঁ হাতটা কোথায় থাকবে? এখানটা। এখানটা কেন? এত তত্ত্ব বার করছে কে? ডান দিকে ঝেঁটা রাখতে নেই, বাঁ দিকে জুতো রাখতে নেই, এটা বলছে না যে হাতটা এখানটায় কেন দেওয়া হলো? ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। তিনটে নদীর মোহনা, হাত থেকে যে তিনটে শিরা গেছে তার মোহনা হচ্ছে এইটা, এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। প্রমাণ, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আসতে, তাহলে ওপরে যমুনা নিচে সরস্বতী পাশে গঙ্গা, এই ত্রিবেণীকে সাক্ষী রেখে তুলসী দিলে জল, মৃত্যুর পর তবেই তুমি পাবে বৈকুণ্ঠেতে স্থল। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। যার জন্যে এই ত্রিবেণীকে সাক্ষী করা হয়, তিনজন সাক্ষী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনজনকেই ওখানে পাবেন। তবে নামগুলো আলাদা। ওখানে গিয়ে কি নাম হয়েছে? মন্দাকিনী। স্বর্গে মন্দাকিনী তথা, স্বর্গে গঙ্গার নাম মন্দাকিনী। কেমন? এই জন্য এত জায়গা থাকতে হাতটা, শুধু ওই কারণে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে এই জায়গাটায় হাত দিয়ে করবেন। কেন? কেউ দেখুক না দেখুক, যাকে আপনি এক গ্লাস জল দিচ্ছেন ও তো অস্বীকার করতে পারে না, না তোমার বাড়ি গেছিলাম তোমার বউ জলই দেয়নি। এখানে তিনজন সাক্ষী আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখো গো আমি জল দিচ্ছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তবে খেয়াল রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। কেন? কি হবে? ব্রহ্মা তুলসী উপাখ্যানে বলা আছে, যদি আপনার কাপড় থেকে বা গা থেকে এক ফোঁটা জল তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম বসনের জন্য কাঁদতে হবে। বুঝে নিয়েছেন? এবার বলি কোন দিকে মুখ করে জল ঢালা হবে? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি। এখন মুশকিল কি জানেন তো? তত্ত্ব করতে গেলে পালা হবে না, পালা করতে গেলে তত্ত্ব হবে। বুঝলে কি তত্ত্বটা? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। বলি টলে গেলেই গলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি, ওরে সাধন ভজনে শূন্য পাবি। বুঝা হয়ে গেছে তো? কিছু বুঝতে পারোনি? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, যখন গাছে জল দিবি পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে উত্তরে। বুঝলেন না?
জল দেবে পূর্ব দিকে মুখ করে, কিন্তু মুখ থাকবে তোমার উত্তরে। বুঝলেন না? কেন? প্রশ্ন করো কেন? মন্ত্র বলছো বৃন্দা ওই তুলসী দেব বই পিয়া ওই কে সবচ্ছত, থুতুটা ঠিকরে ঠিকরে তুলসীর গায়ে পড়ছে। 2 টাকার পুণ্য কিনতে 200 টাকার পাপ কিনে নিয়ে ঘরছ। যার জন্য এই বিধান, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে বলবি পূর্ব মুখে। পূর্ব দিকে মুখ করে জল দেবে, কিন্তু মুখটা থাকবে উত্তরে, যাতে তুলসী উচ্ছিষ্ট না হয়ে যায়। যখনই মন্ত্র বলছো থুতু ঠিক রাখবে তো, আর 1 বিন্দু যদি পড়ে যায় সর্বনাশ হয়ে গেল, তোমার নরকেও জায়গা হবে না। এতদিন যা করেছো কাল থেকে সব পাল্টে নিও। এটা বলছি হরি ভক্তি বিলাস থেকে। তুলসী বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এটা খেয়াল রেখো প্রত্যেকে। কেমন? যেমন চেষ্টা করবে সব সময় কোন দিকে মুখ করে খাবে, খেলে উপকার পাবে কোন দিকে। আগে বলো খাও না প্রসাদ পাও, কোনটা করো? মুখ দেখে মনে হচ্ছে সবাই তো প্রসাদ পাবার লোক নয়, বেশিরভাগ সব গঙ্গা ফল খাওয়া পার্টি। কি যাই হোক, প্রসাদ পাও আর অন্ন খাও, যাই খাও খাও, কোন দিকে মুখ করে খেলে ভালো জানো? ব্রহ্মবৈবর্ত পুরাণ উত্তর দিকে মুখ করে খেতে হয়, তাহলে যা খাবে হজম হয়ে যাবে। উত্তরে মুখে খাওয়া আর পূর্ব মুখে দাওয়া, শুতে হবে কোন দিকে? পূর্ব মাথা রেখে। তাহলে জীবনে আপনি স্ট্রোক রোগে আক্রান্ত হবেন না, এটা গরুর পুরাণে বলা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সবগুলো বুঝে গেলে যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে বলবি পূর্ব মুখে। গোপন পীড়িত গোপনে রাখবি, কাল কাটাইবি সুখে। অত সহজ নয় গো ভজন। এই দেখো, হাসবে না কিন্তু, কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার মাল দিন। সত্যিকার কথা, দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ভজন তো সোজা নাকি? সবাই বলে ভজন করো ভজন করো, ভজন কি সোজা কথা? কি নারকেল খেতে তো ভালো লাগে, তার আগের কষ্টটাকে জানে। শালা গাছে উঠো, পাড়ো, ছাড়াও, মালা শক্ত ভাঙো, তারপরে আবার জল, তারপর শ্বাস, কত ভেতরে তো, অত সোজা জিনিস নয়। ভজনটা কিরকম জানো? তাহলে বলছি শোনো, যারা ভজন করো মন দিয়ে শুনে নাও। পেকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গায়ে। মৌমাছি, মৌমাছি দেখেছো বলতা বলতা? দেখেছো? আচ্ছা এরকম জায়গায় দেখেছো মৌমাছি বলতা একসঙ্গে? আমি এক্ষুনি দেখিয়ে দেবো, দেখবে। মৌমাছি মাল বলতা রসমালাই খেতে গিয়ে মিষ্টির দোকানে রসের গামলায় আবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারাই আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। হরি বল। এই হলো ভজন তত্ত্ব। আরো যদি ডিপ ভজন চাপতে চাও তাহলে আবার পরে শুনবে, আজকে সময় কম। 8:30 বেজে গেছে, এমনি টাইম হয়ে গেছে, তাই না? এবার দল এসে যাবে। হ্যাঁ, ও শেষ করতে হবে। ও মা মা মা, ও মা মা বলো না এই পৃথিবীতে আপন কে? মা বললো মাধু, শেষ করতে হবে তো। 10 মিনিট, 10 মিনিট লাগবে। ও মাধু, 12
বছর বয়স সবাইকে নিয়ে খেলতে গেছে। হরে তোর আপনজন কেউ আছে? কে কে আছে তাড়াতাড়ি বলবি। তোর কে আছে? অনেক আত্মীয়। এই আমার মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আপনজনকে, মা কিচ্ছু বলেনি। বল মায়ের গলাটা জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে জিজ্ঞেস করবো, মা ও মা এই পৃথিবীতে আপন আমাদের কে আছে বলো না মা। জননী বলো মা। ও মা, মা গো সত্যি কথা বলো মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব শরণ। নিতাই গৌর হরি বল। ও মা, মা কিরে এই পৃথিবীতে আমাদের আপনজন যুগে সত্যি কথা বলবে মা। মাধু ভাগবত বলছে পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধু নরা রামার্থে হিত সর্জন ভাতারাঞ্জ বিভীষণ ভুব গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগত। মানেটা বলে দিই ছোট্ট করে। পল্লাদ যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র কন্যা ত্যাগ করে তাতে কোনো অপরাধ হয় না। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। এমনকি গুরু যদি জগৎ গুরুর সন্ধান না দিতে পারে, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। গুরু যদি ভজনের প্রতিকূল বলে আমি যাব, ভজনের অনুকূল না হলে নিতাই গৌর হরি বল। কারণ এখনকার গুরুদেবরা বেরিয়েছে, হ্যাঁ বলছে রুই কাতরস্য মৎস্যরা জিলিতস্য শীতলস্য এই সব মাছ নিরামিষ। এরকমও গুরুদেব আছে গো, মাছের পেটি ছাড়া শিষ্য বাড়ি ভাত খায় না। বুঝা গেল? এদের জন্য বিচুতি গাছের দরকার। হ্যাঁ, জলে ডুবি নিতে হবে বিচুতি, আর একদম গোটা গায়ে বুলি দিতে হবে। দেখ খেলা কেমন। কোন শাস্ত্রে আছে? মৎসানি সর্বভোক্ষানি। বলছে তুমি যদি কিছু না খেয়ে শুধু মাছটা খাও। কালকে যে বাড়িতে ছিল সেই বাড়ির এক বউ বলছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষ হয়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যেন শুনছিলাম আপনারা খাওয়ার মধ্যে শুধু মাছটাই খান। হ্যাঁ মাছটা খাই, বাকি সব নিরামিষ। আরে সব যদি নাও খেয়ে মাছ খায়, মৎসানি সর্বভোক্ষানি। যে মাছ খায় তার পৃথিবী খাওয়া হয়ে গেল। কি এগুলো পড়তে হবে, ব্রহ্মবিবর্ত পুরাণেই আছে। যেমন যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। নিতাই
গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা। মা দেখছে ছেলে যৌবন, এখন একে পথটা ধরিয়ে দেয়াই ভালো। সৎ প্রকৃত সৎ মনের মানুষ যারা, তারা চাইবে আমার ছেলে সৎ জায়গায় চলে যাক। ও মা, বলো না আপনজনকে। মাধু, পৃথিবীতে একজন আছে। কে মা সে? শুনবি। ঈশ্বর পরমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আদি গোবিন্দম সর্ব কারণ কারণ। ঈশ্বর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা ছুটে গিয়ে মাকে প্রণাম করছে। মা দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও। কি রে? যা বাবা, তোমায় একটা প্রণাম করি। কেন? শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ ভূষণা ততসি ত্রিশূলা কেশি নাস্ত্রী মাতৃ সমো গুরু। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি তো বললে পৃথিবীতে একজন আপনজন। বাসুদেব ঘোষ কহে জড় করি হা, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আর দেরি নয়, একদম বিভ্রান্ত পথে চলেছে। যে গানটি গাইব, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়সে এই গানটা আমাকে শিখিয়ে দিয়ে বুড়ি তবে মারা গেছে। তবে গানটা লিখেছিল আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। ওমা, আমি আসছি। ওই দুর্গম পথ দিয়ে চলছে। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে আসতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি আমার ভাগ্য ধন্য। বহু মানুষের আজ পদার্পণ হয়েছে এই বৃন্দাবন ধামে। সবাই ধন্য, কারণ এক ভক্ত আর এক ভক্তের চরণধুলি মাখাটাই হচ্ছে ভক্তি সিঞ্চনের মহামূল কারণ। কেমন? এই সুযোগ বারবার আসবে না। আর ধন্যবাদ জানাই আমার কমিটির বাবাদের, সুন্দর ব্যবস্থা করেছে, পাখা টাকা লাইট টাইট, অপূর্ব ব্যবস্থা। অতএব তবে ব্যবস্থা ওরা নিমিত্ত মাত্র হচ্ছে, কিন্তু আপনাদের কৃপায়। কি
আপনারা গান্ধীজিকে না ওদের কাছে পৌঁছে দিলে ওরা কিচ্ছু করতে পারবে না, এটা আগে বুঝতে হবে। অতএব কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্য প্রত্যেকে। রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ক্ষমতা আমাদের অনেকের অনেক কিছু আছে, কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? আমরা ডাক্তারখানায় দিতে পছন্দ করি, কিছু মনে করবেন না। 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ডাক্তারখানায় দিতে কোনো কষ্ট নেই, কিন্তু যদি কীর্তনের কথা বলে তখনই মুখটা একটু বেঁকে যায়। তবে আপনাদের এদিকে মানুষজন ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। ঝড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, এ পথে চলার তো নয় বিরাম, আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি। কীর্তনটা চলবে, কেউ আওয়াজ করবেন না, কেউ খুচরো দেবেন না, আওয়াজ উঠবে। আর কমিটিকে বলেই দিয়েছি 1 টাকাও খুচরো নেব না। প্রেম সে বলো নিতাই চাঁদ কি। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় পিপুল বৃক্ষের তলায় বসে হরিনাম করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ না ভক্ত খেলে কাল সে আর চলতে পারবে না। গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে জগন্নাথের সেবার জন্য। এদিকে মাধু দাস আপন মনে হরিনাম করছে। মন, ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও মুরারি কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আরে রবে না রে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ